আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে এই ভিডিওতে ফেলে মুদারে থেকে আরো একটি বহস, যেটা ফেলে মুদারে থেকে বের হয়েছে, ফেলে মুজারের থেকে গঠিত হয়েছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই বহসটার নাম হলো বাহাস নাফি তাকিদ বালান দারফেল মুস্তাকবিল মারুফ। এখন আমি তোমাদেরকে যে বিষয়টা বলতে চাই, যে এই যে নামটা আছে, নামের মধ্যেই আমাদের সেই কাজটা আছে, নামের মধ্যে কামটা রয়েছে, যেটাকে আমরা সরল বাংলায় বলতে পারি। যেমন এই নাম দেখলেই আমরা কি, যেই ক্রিয়াগুলো আমরা পাবো, যে সিগাগুলো আমরা পাবো, হ্যাঁ, যে গর্দানগুলো আমরা পাবো, সেগুলোর কি কার্যকারিতা নামের মধ্যে রয়েছে। আমরা যদি নাম দেখি তাহলে কি আমরা এটাকে নির্ণয় করতে পারবো। যেমন তোমরা দেখো, বাহাস মানে আলোচনা, নাফি মানে না বোধক, তাকিদ মানে গুরুত্বরূপ, বালান মানে লান যুগে, দার ফাইল মুস্তাকবেল ফেল ভবিষ্যৎকালীন ক্রিয়া, মারুফ মানে যার কি হয় ফাইল বা কর্তা জানা থাকে, মাজহুল ক্ষেত্রে মাজহুল যার ফাইল বা কর্তা জানা থাকে না। এক্ষেত্রে আমরা এটার পরিচয়টা আমরা কিভাবে দিতে পারি? এটার পরিচয়টা হতে পারে যেই ফাইল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না, নিশ্চিতভাবে বলে, মানে জোর দিয়ে বলে, এজন্য তাকিদ শব্দটা ব্যবহৃত হয়েছে। আমরা বুঝতে পেরেছি, মানে নিশ্চিতভাবে বলে, জোর দিয়ে বলে, তাকিদ দিয়ে বলে, সে যে ভবিষ্যৎকালে কোনো কাজ সে কিছুতেই করবে না, কোনোভাবেই করবে না, কখনোই করবে না। তাহলে সেটা কি? সেটা হলো বাহাস নাফি তাকিদ বালান তারফেল মুস্তাকবিল মারুফ। তাহলে আমরা কি এর পরিচয়টা আমরা জেনে ফেললাম, আমরা কি এর পরিচয়টা জেনে ফেললাম। এবার আসো তোমরা, আমরা এর গঠন প্রণালী আমরা কিভাবে করতে পারি, এটাকে আমাদের মনে রাখতে হবে যে ফেল মুদারে থেকে আমাদের বাহাস নাফি তাকিদ বালান দারফেল মুস্তাকবিল মারুফ আমাদেরকে এটা গঠন করতে হবে। কিভাবে আমরা গঠন করব? দেখো, এই যে মুদার সিগা ইয়া ফাআলু, হ্যাঁ, ইয়া ফাআলু, এই যে যে সিগাটা আছে, এই সিগার শুরুতে আমাদের একটা আমিল নিয়ে আসতে হবে। সেটা কি? সেটা হলো লান। লানটা ফেলে মুদারের শুরুতে আসবে, এসে সে কি করবে? সে এসে কিছুটা পরিবর্তন করে দিবে। যেমন ফেলে মুদারের এই যে সিগাটা আছে, এর শুরুতে যখন এই লানটা চলে আসবে, এই লানটা যখন আসবে, তখন কি করবে? এটা ফেলে মুজারের মধ্যে পরিবর্তন করবে, যে শেষে এই ইয়াফআলুর জায়গা শেষে কি দিয়ে দিবে? জবর দিয়ে দিবে। কি দিবে? লান এসে ফেলে মুজারের শেষে কি করবে? জবর দিবে। এবং সেটা কয়টা সিগার শেষে? সেটা 5টা সিগার শেষে। 5টা সিগার শেষে কি করবে? জবর দিয়ে দিবে। যেমন লানিয়া ফালা, এরপরে লান্তা ফালা, লান্তা ফালা, লানা ফালা, লান্না ফালা, এই 5টা সিগার শেষে শিখ করবে, জবর দিয়ে দিবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে হলো সে আরো যে কাজটা করবে, সেটা করবে যে 7টি সিগার শেষে নুনে আরবি দূর করে দিবে। যেমন আমরা ফেলে মুজারিদে পড়েছি ইয়াফআলুনা, তাফআলুনা, তাফআলিনা, হ্যাঁ, তাফআলানি। এই যে নুনে আরবি গুলো, এগুলো সে কি করবে? লান এসে এগুলোকে সরাই দিবে, যে ভাই তোমার এখানে থাকার দরকার নাই, আমি এখানে এসেছি, এখানে আমার জায়গা, এখানে তোমার কোনো জায়গা নাই। সে কি করবে? নুনে আরবি গুলোকে সে দূর করে দিবে। তাহলে আমরা কি পেলাম? যে শেষে জবর দিবে এবং নুনে আরবি গুলো দূর করে দিবে। তাহলে এটা কার কাজ? এটা লানের কাজ। এরপর আসো, তবে সে তার আপনজন যারা, দুইটা সিগাকে সে রাখবে, যে না তোমরা আমার আপনজন। সেই দুইটা সিগা হলো ইয়াফআলনা, তাফআলনা। ওই যে আমরা যেটা বললাম যে দুইটা সিগা ফেলে মুদারের দুইটা সিগা কি মাবনি, মানে এরা কি, এরা শেষে এদের কোনো পরিবর্তন নাই, শুরুতে কোনো পরিবর্তন নাই, এরা যেমনে চেমনে থাকবে। সেটা ইয়াফআলনা, তাফআলনা, এটাকে কোনো আমিল পরিবর্তন করে দিতে পারে না। এবার আসো এর গর্দানগুলো কেমন হতে পারে। যেমন লানিয়া ফালা, লানিয়া ফালা, লানিয়া ফালু, লান্তা ফালা, লান্তা ফালা, লানিয়া ফালা, লান্তা ফালা, লান্তা ফালা, লান্তা ফালু, লান্তা ফালি, লান্তা ফালা, লান্তা ফালনা। এটা হলো এই বাহাস নাফি তাকিদ বালান দারফুল মুস্তাকবিল মারুফের গর্দান। এবার আসি আমরা এর অর্থটা আমরা কিভাবে করতে পারি। অর্থটা আমরা শুরুতে আমরা জেনেছি যে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভবিষ্যৎকালীন অর্থ দিবে, এবং অর্থটা নিশ্চয়তা সূচক দিবে এবং নাবোধক দিবে। কি করবে? যে ভবিষ্যৎকালে সে কাজটা করবে না। এখন দেখো, আমরা যে লানিয়া ফাল আছে, তাহলে সে একজন পুরুষ কিছুতেই করবে না। কি করবে না? সে একজন পুরুষ কিছুতেই করবে না। এখন এটা যদি আবার আমরা মাজহুল করতে যাই, তাহলে লানিয়া ফালা মারুফ আর লান ইউফআলা, সেটা কি? সেটা হলো মাজহুল। তাহলে সে একজন পুরুষ কিছুতেই করবে না, আর মাজহুল হবে সে একজন পুরুষ কিছুতেই কৃত হবে না। এখন আমরা যদি বসি লান ইয়ানসুরা, সে একজন পুরুষ কিছুতেই সাহায্য করবে না, অথবা সে একজন পুরুষ সাহায্যকৃত হবে না, অথবা তাকে সাহায্য, সে একজন পুরুষ অথবা তাকে কিছুতেই সাহায্য করা হবে না। ব্যাপারটা বুঝতে পারছি? এছাড়া মারা যদি আমরা দিয়ে দেই যে আদর্ব মাজদার দিয়ে, তাহলে নিয়াদ্রিবা,
সে একজন পুরুষ কিছুতেই মারবে না। আর যদি লাম ইউদরিবা, যদি আমরা এটাকে মাজহুল করি, তাহলে তাকে কিছুতেই মারা হবে না। ভবিষ্যৎকালীন অর্থ প্রদান করে, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে লান কি করে, লান এসে কিছু পরিবর্তন করে, এবং এটা ফেলে মুজারা থেকে গঠিত হয়, এবং এটা কি করে, এটা অর্থটা ভবিষ্যৎকালীন অর্থ দেয় এবং সেটা নাবোধক অর্থ দেয়। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আমরা তাহলে আবার শুরু থেকে আবার একটু চলে যাই। এটা হলো বাহাস নাফি তাকিদ বালান দারফিল মুস্তাকবিল মারুফ। এই নামের মধ্যে এর কাজটা রয়েছে। নাম দেখলে আমরা বুঝতে পারি যেটা বহাস আলোচনা, নাফি মানে সে নাবোধক অর্থ দিবে, এবারে তাকিদ মানে গুরুত্ব আরোপ করবে, হ্যাঁ, এবারে বালান মানে লান যুক্ত হয়ে আসবে, এবারে দারফাইল মুস্তাকবিল, মুস্তাকবিল ভবিষ্যৎকালীন ক্রিয়ার কাজ করবে, মারুফ মানে দারফাইল বা ফেরতা জানা থাকবে, তারিফ যেটা আমরা জানি যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না, হ্যাঁ, বুঝায় এমন নিশ্চয়তা বোঝায়, সেটা কি, সেটা হলো বাহাস নাফি তাকিদ বালান দারফিল মুস্তাকবিল মারুফ। এবং এটার গঠন হলো এটা ফেলে মুজারা থেকে গঠিত হয়, ফেলে মুজারার শুরুতে লাম যুক্ত করে দিলে এটা কি হয়, এটা গঠিত হয়ে যায়, এবং ফেলে মুজারার শেষে 5টি সিগার শেষে কি করে, জবর দেয়, এবং 7টি সিগার সে নুনায়াবি দূর করে দেয়, 2টি সিগার সে কিছুই করে না। ব্যাপারটা বুঝতে পারলাম। এরপরে আসো যে লান ইয়াফআলা, এটার অর্থ কি হতে পারে। এটা অর্থ সে একজন পুরুষ কিছুতেই করবে না, অথবা সেগুলো কিছুতেই কৃত হবে না। সে একজন পুরুষ কিছুতেই সাহায্য করবে না, কখনোই সাহায্য করবে না, অথবা তাকে কখনোই সাহায্য করা হবে না, তাকে কখনো মারা হবে না। এগুলো কি, এগুলো হলো মাজহুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা নিয়ে আর সমস্যা থাকার কথা নয়। তোমাদের কাজ হলো তোমরা এই ভিডিওটা দেখে তোমরা প্র্যাকটিস করবে, এবং অন্যান্য মাসদার দিয়ে তোমরা এগুলোকে নতুন নতুন ভাবে তোমরা গরদান তৈরি করবে। আশা করি তোমাদের আর ঝামেলা থাকবে না, এবং অর্থটার প্রতি আমাদের খেয়াল করতে হবে। অর্থটা কেমন হবে সেটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।